অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2026-এ ভারতীয় ফুটবল দল ভালো ফুটবল খেলার পরও তাদেরকে বিদায় নিতে হলো এই কোয়ালিফায়ার রাউন্ড থেকে, যেখানে ভারতীয় ফুটবল দল তাদের গ্রুপের তৃতীয় ম্যাচ প্লাস শেষ ম্যাচ খেলে ফেললো ব্রুনেইয়ের সঙ্গে। আর এই ব্রুনেই দলকে তারা 6-0 গোলে হারিয়ে দিয়েছে। কিন্তু ভারতীয় ফুটবল দল এই গ্রুপের দ্বিতীয় ম্যাচ কাতারের সঙ্গে যেটা খেলেছিল, সেখানে রেফারি ইচ্ছাকৃতভাবে কাতার দল যখন বাজে খেলে তখনই কিন্তু কাতার রেফারির অ্যাকাউন্টে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে একটা তেলের খনি তোমার নামে। তো সঙ্গে সঙ্গে রেফারির পেনাল্টি আর এইটার ফায়দা নিয়ে নিল কাতার। আর এখানে কাতার হারতে বসেছিল, সেখানে তারা 3টে পয়েন্ট নিয়ে চলে গেল। না হলে খুব খারাপ না হলেও ভারতীয় ফুটবল দল ওই ম্যাচ থেকে একটা পয়েন্ট বিশেষ করে পেত। যাই হোক, সেই ম্যাচ তো হয়নি, কিন্তু গতকাল ম্যাচে ভারতের উচিত ছিল বেশি ব্যবধানে ম্যাচটা জেতা, কিন্তু সেটা হয়নি। এই জন্য ব্রুনেই দল কিন্তু পাক দা বাস করে দিয়েছে। তারা ঠিক করে দিয়েছে আগের দুটো ম্যাচে 10-এর প্লাস গোল খেয়েছিলাম, এই ম্যাচে 10-এর কম গোল খাবো, যার জন্য তারা পুরো একদম পাক দা বাস করে দিয়েছে। এই গেল এই ইন্ডিয়া ভার্সেস ব্রুনেই ম্যাচের আপডেট। কিন্তু গতকালকে এই গ্রুপে আরও একটা ম্যাচ চলছিল, যে ম্যাচটা হয়েছিল কাতার ভার্সেস বাহরিনের মধ্যে। আর এই বাহরিন দল কিন্তু 90 মিনিট 1-0 গোলে এগিয়েছিল। আর বাহরিন যদি এই ম্যাচটি জয়লাভ করতো, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা কোয়ালিফাই করে যেত। বাট এখানে কিন্তু সেই তেলের টাকায় চলা একটা নীতি আছে। কাতার সেখানে কিন্তু একটা অন্যরকম গেম খেলে দিয়েছে। যখন 90 মিনিট পর এক্সট্রা টাইম দেওয়া হলো, সেখানে পর 2 গোল করে দিয়েছে কাতার ফুটবল দল। আর সেকেন্ড গোলটা কিন্তু আবার সেই পেনাল্টি থেকেই কিন্তু গোল করেছে কাতার। তেলের টাকায় চলা দেশগুলো তারা কিন্তু এএফসিতে এমনভাবেই রাজত্ব করছে। আর এইখানে কিন্তু আরও একটি ম্যাচ নিয়ে বিতর্কের দানা বেঁধেছে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস চায়নার ম্যাচ, যেখানে এই দুটো দল যদি ড্র করতো তারা পরের রাউন্ডে চলে যেত। আর সেইটাই হয়েছে। তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে ঠিকঠাক অ্যাটাক করেনি, কেউ কাউন্টার অ্যাটাক করেনি, পুরো ম্যাচ মাঝ মাঠে খেলে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে। দুটো দেশ পরের রাউন্ডে মূল পর্বে তারা কোয়ালিফাই করে গেছে। এমন ঘটনা এর আগেও কিন্তু ঘটেছে, অনূর্ধ্ব-17 ক্ষেত্রে ঘটেছে, যেখানে দক্ষিণ কোরিয়া আর চায়নার মধ্যে কোয়ালিফায়ার ম্যাচ দুটো দল যদি ড্র করে তারা পরের রাউন্ডে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেম একই ফর্মুলা হয়, ম্যাচটা 2-2-তে তারা ড্র করে নেয়। এবার বলবো অনূর্ধ্ব-20 কথা। সেখানে অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া দুটো দল যদি ড্র করে তারা পরের রাউন্ডে চলে যাবে। এখানেও কিন্তু তারা গোললেসভাবে তারা ড্র করে। তো এএফসিতে করাপশান ভালোভাবে ভরে গেছে। আর এখানে এই ইস্ট এশিয়ার কয়েকটা দেশ, যেরকম জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, চায়না, এরা রাজত্ব করছে এই কয়েকটা দেশ। আর বাকি 1-2 দেশ আসা যাওয়া করে। আর পুরোপুরি তেলের টাকায় চলা যে সাইড রয়েছে ওয়েস্টার্ন এশিয়া, সেখানে কিন্তু কাতার, ইরাক, ইরান এরা পুরো রাজত্ব করছে। এরা রেফারি ম্যানেজ করে খেলছে। লাস্ট ইয়ার মোহনবাগানকে ইচ্ছাকৃতভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এএফসিতে কিন্তু পুরো করাপশন ভরে গেছে। আর আমাদের যে নিয়ামক সংস্থা, যে ভারতীয় ফুটবলের যে আমাদের এআইএফএফ, তাদের তো মেরুদণ্ড বলে কিছু নেই, তারা কোনো কিছু প্রতিবাদও করে না। তারা চায় নিজের পকেটটা যদি ভরে যায় তাহলেই সব ঠিকঠাক রয়েছে। ভারতীয় ফুটবল দলের একটা পরিসংখ্যান তোমাদের দেখাচ্ছি। দেখো, অনূর্ধ্ব-23-এর কোয়ালিফায়ারে যেখানে সেকেন্ড বেস্ট টিমেদের তালিকায় 4খানা টিম কোয়ালিফাই করতে পারে, সেখানে কিন্তু ভারতীয় ফুটবল দল 5 নম্বর স্থানে রয়েছে। খারাপ কিন্তু নয়। এবার বলবো অনূর্ধ্ব-20 কথা। সেখানে কিন্তু ভারতীয় ফুটবল দল বেস্ট রানার আপ, যেখানে 5খানা দল কোয়ালিফাই করতে পারবে, সেখানে ভারতীয় ফুটবল দল 7 নম্বর স্থানে রয়েছে। এইবার বলবো অনূর্ধ্ব-17 কথা। সেখানেও কিন্তু ভারতীয় ফুটবল দল সেকেন্ড বেস্ট যে টিম আছে, সেখানে 5খানা দল কোয়ালিফাই করতে পারে, সেখানে কিন্তু তারা 7 নম্বর পজিশনে ছিল। তো ভারতীয় ফুটবল দলের অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23-এর পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ নয়। তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। অনেক সময় তাদের লাক্সার দিচ্ছে না। আর অনেক সময় এই তেলের টাকায় চলা যে দেশগুলো আছে, ভারতের উপরে অনৈতিক অত্যাচার করছে, যেটা প্রতিবাদ করার মতো ক্ষমতা কারণ নেই।